শুভ জন্মাষ্টমী বন্ধুরা। আজকে জন্মাষ্টমীর উপলক্ষে আমরা দেখো গোপালকে পুজো করছি। তার আগে দেখো গোপালকে স্নান করাই দিচ্ছি রাত 12টার দিকে। তো এখানে মামি জেঠু আমি মিলে সুন্দর করে স্নান করাই দিলাম। তারপর কিন্তু এখন সবাই ওরা স্নান করায়। রাত বাজে 12:04। তো আমরা এখন সমাপ্ত করছি। এই যে দেখো পূজা আমাদের সমাপ্ত হয়ে গেছে। এই যে দেখো জেঠু আমাদের পুজো করলো। এখানে দেখো মামি বসে আছে পুজো করছে, আর আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। দেখো এটা আমার ভাই হয়। এরপর বুনুরা সবাই মিলে চলে এসেছে গোপালকে স্নান করানোর জন্য। দেখো বন্ধুরা এখন কিন্তু গোপালকে স্নান করাই দিচ্ছে, আর এখন 12:04 বাজে। তো এখন কিন্তু এই সময়টার মধ্যেই স্নান করাই দিতে হবে। তো সবাই মিলে বসে পড়েছে স্নান করানোর জন্য। আজকে আমরা সবাই মিলে খুব সুন্দর করে পুজোটা করে নিলাম, আর দেখো সবাই খুব মজা করেছি রাত জেগে, আর রাতটা সুন্দরভাবে আজকে কাটলো আমাদের। আর দেখো গোপালকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এরপর গোপালকে সুন্দর করে শরীরটা মুছে দিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিচ্ছে দেখো মামি। শরীরে জামাটা লাগানোর পর ফটুকটা খুব সুন্দর করে লাগিয়ে দিবে, হাতে বাঁশি ধরিয়ে দিয়ে গয়নাগুলো পরিয়ে দিয়ে একটা আসন নিয়ে সুন্দর করে ওকে বসাবে। এরপর কিন্তু আমাদের পুজো শুরু হবে। গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এখন কিন্তু মামি গোপালকে মাথায় তুলছে। তো এরপর জেঠু মাথায় নিয়ে তারপর কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা। আর খুব সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে আজকে গোপালকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গোপাল এত সুন্দর দেখতে, মিষ্টি একটা গোপাল। তো দেখো এখন কিন্তু এই বুনুটাকে দিয়ে দিল, ও কিন্তু মাথায় ঠেকাচ্ছে। এরপর দেখো এই যে মল্লিকা বুনু মাথায় নিয়ে নিল। তো গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে মাথার মধ্যে সবাই তুলছে, আর আমিও দেখো তুলছি মাথার মধ্যে। তো গোপালকে মাথায় তুলে তো আমাকে ভীষণ ভালো লেগেছে, কারণ এরকম ভাগ্য আমার কোনোদিন হবে কিনা আমি স্বপ্নেও ভাবিনি। তো আজকে আমার সেই ভাগ্যটা হয়েছে গোপালকে মাথায় তুলানোর জন্য। তো দেখো বন্ধুরা আমি কিন্তু গোপালকে খুব সুন্দর করে মাথায় ঠেকাচ্ছি। এরপর কিন্তু আমার ছেলে একটু মাথায় নিল, তারপর কিন্তু এই ভাইটা নিবে। নেওয়ার পর এখন কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে, মানে সকালের যে পুজোটা হবে সেই পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু গোপালকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে গুজিয়ে পুজোটা বসিয়ে দিয়েছি, আর পুজোটা কিন্তু করছে মামি আর এই জেঠু। তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, দেখলে পরে অনেক ভালো লাগবে তোমাদের। আর আমরা কিন্তু আজকে পুজো করতে গিয়ে অনেক মজা করেছি, তোমাদেরকে আগে বলেই দিয়েছি। তো দেখো এখন কিন্তু গোপালকে খুব সুন্দর করে পুজো করে তারপর কিন্তু সব কিছু খাইতে দিয়েছে। আর দেখো গোপাল কিন্তু খুব সুন্দর করে বসে আছে আসনের মধ্যে। এখন কিন্তু একটা একটা করে সব সাজিয়ে গুজিয়ে দিচ্ছে আর আসনের মধ্যে। তো এখন পুজোটা দেওয়া কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু আমরা প্রসাদ নিব, তারপর কিন্তু আমরা বাড়িতে যাব। তো তার আগে চলো পুজোটা আমরা কিভাবে করি না করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে দেখো জেঠু কিন্তু বসে আছে হাত জোর করে, আর মামি কিন্তু এখানে সব কিছু রেডি করে নিল। আর এখানে আমরা ফুল জল সব কিছু দিয়ে দিচ্ছি এখন গোপালকে। তো গোপালের আসনে একটু ফুল জল দিলে পরে মনটা একটু আলাদা ধরনের শান্তি চলে আসে। আমার কিন্তু সেই শান্তিটা চলে এসছে। তো দেখো বন্ধুরা সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গোপালকে আমরা পুজো দিয়ে দিলাম। এরপর কিন্তু সবাই মিলে একটু করে তিলক কেটে নিচ্ছে আমার কাছ থেকে। তো দেখো এই ভাইটা সবার প্রথমে আগে তিলকটা কেটে নিচ্ছে। এরপর কিন্তু জেঠু বললো আমাকে একটু কেটে দাও, তা আমি বললাম ভাইকে আগে করে দেই, তারপর তোমাকে দিচ্ছি। সবাইকে তিলক কেটে দিয়ে এখন কিন্তু আমরা পুজোটা কমপ্লিট করে সবাই প্রসাদ খেতে বসে পড়েছে। আর এখানে দেখো বুনুরা সবাই হাসাহাসি করছিল। এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাতের বেলা মানে এখন ফল প্রসাদ খাবো। তো রাত্রেবেলা দেখো সবাই মিলে বসে পড়েছি প্রসাদ খেতে। এখন রাত 1টা বাজে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সবাই প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর মামি এইদিকে সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছে। আর আমাদের সবাইকে প্রসাদটা দিয়ে দেওয়া কমপ্লিট করার পরে মামি কিন্তু নিজেও প্রসাদটা খেয়ে নিবে। আর আমরা কিন্তু এখানে বসে বসে সবাই প্রসাদ খাচ্ছিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিব, আর অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট সবাইকে।